আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইলা আমার কোরআন আমি আসমানওয়ালার কাছে আমানত রাখতাম চাইছি, জমিনের আমানত রাখতাম চাইছি, পাহাড় পর্বতের কাছে রাখতাম চাইছি, পাহাড় আর পর্বত আসমানে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ও আল্লাহ এই কোরআন যদি আমি আমানত হিসাবে রাখি, আমি আসমানে যদি আমানত হিসাবে রাখি, আমি জমিনে যদি আমানত হিসাবে রাখি, আমি পাহাড় পর্বতে যদি আমানত রাখি, তাহলে এর দ্বারা আমার লাভ কি হইব? বলে এর বদলা হিসাবে তোমারে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলে ও আল্লাহ আমি আসমানে কোরআন শরীফ আমানত হিসাবে রাখলাম, আমি জমিনে কোরআন আমানত হিসাবে রাখলাম, আমি পাহাড়ে কোরআন শরীফ আমানত হিসাবে রাখলাম। আল্লাহ আমি আমানত রাখিয়া যদি আমি আমানতের খেয়ানত করিলাই, আমি আমানতের যদি ঠিকমতো ব্যবহার করতাম পারি না, এই আমানতের যদি আমি রক্ষা করতাম পারি না, তাহলে আমার কি হইব? বলে ও আসমান ও জমিন ও পাহাড় পর্বত, আমার কোরআন শরীফের আমানত তোমার কাছে আমি দিব, সেটার পবিত্রতা যদি তুমি রক্ষা করতে পারো না, সেটার সম্মান তুমি যদি রক্ষা করতে পারো না, সেটার ইজ্জত যদি তুমি রক্ষা করতে পারো না, তাহলে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম তৈয়ার করে রাখছি, জাহান্নাম রে তোমার টানরে আমি পাঠাইমু। সুবহানাল্লাহ। যেই সময়ে জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা আসমানে জানলো যে কোরআনের সম্মান রক্ষা না করলে দুজখে যাওয়া লাগবে, শাস্তি আছে, জমিনে যে সময় বুঝলো কোরআনের সম্মান না রাখতে পারলে জাহান্নাম আছে, শাস্তি ভোগ করা লাগবো, পাহাড় পর্বতে যে সময় বুঝলো কোরআনের ইজ্জত সম্মান রক্ষা না করতে পারলে জাহান্নামও যাওয়া লাগবো, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ সেই কোরআনের সম্মান আমি রাখতে পারবো না, সেই জমিনে বললো আল্লাহ সেই কোরআনের ইজ্জত আমি রক্ষা করতে পারবো না, ও পাহাড় পর্বতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ সেই কোরআনের ইজ্জত সম্মান রক্ষা আমরা রক্ষা করতে পারবো না, ও আল্লাহ সেই কোরআন আমরা গোছতে রাজি হইলাম না, কারণ এই কোরআন সম্পর্কে আমাদের ভয় লাগে, যদি কোরআনটা আমরা গ্রহণ করিলাই, কোরআনরে যদি আমরা কবুল করিলাই, তাহলে এই কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হইত না, যদি এই কোরআনরে আমরা গ্রহণ না করি তাহলে কোনো অসুবিধা হইব নি। বলে না, এই কোরআনরে যদি তুমি কবুল করো না, এই কোরআনরে তুমি যদি কবুল করো না, তাহলে কোনো অসুবিধা হইত না। তাহলে এই কোরআন আসমানে গছিছে নি? আসমানে গছিছে না। জমিনে গছিছে নি? জমিনে গছিছে না। পাহাড় পর্বতে গছিছে নি? পাহাড় পর্বতে গছিছে না। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোরআন রে পেশ করলা, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বনি আদম, আমি কোরআনটা তোমার কাছে রাখতাম সাইয়ার, তোমার কাছে আমি কোরআনটা দিতাম সাইয়ার, এই কোরআনটা তুমি গ্রহণ করতাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কোরআন রে কবুল করিলাইলা। সুবহানাল্লাহ। এই কোরআন রে আদম আলাইহিস সালামে কবুল করিলাইলা, আদমের আওলাদে কবুল করিলাইলা, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আদম সন্তান আইবা, যত মুমিনাত দুনিয়ার জমিন আইবা, সেই কোরআন রে সবে গছিলাইছেন, সবে কবুল করিলাইছেন। এর কারণে বনি আদমের অন্তরের সিনার মাঝে কোরআন আছে, অসংখ্য গণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবিচ্ছা বগল আছেন, যারা সেই কোরআন রে তার বুকুর মধ্যে ধারণ করছে। সুবহানাল্লাহ। এই কোরআন আসমানে গছিছে না, জমিনে গছিছে না, পাহাড় পর্বতে গছিছে না, সেই কোরআন মানুষে গচ্ছে, সেই কোরআন রে মানুষে এমন ভাবে হেফাজত করছে, এটা দুনিয়ার পাতার মধ্যে রাখছে না, এটা দুনিয়ার জমিনও রাখছে না, এটা তার সিনার মধ্যে সে গ্রহণ করে লিছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী জমাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাবিজ চাবল আছে, যে কোরআন রে তার বুকুর মধ্যে ধারণ করে লাইছে, এই কোরআন আর বলিওর মধ্যে রইছে না, এই কোরআন তার সিনার মধ্যে আইছে। কোরআন রে এমন ভাবে বনি আদমে হেফাজত করছে, এমন ভাবে কোরআন রে সম্মান করছে, এমন ভাবে কোরআন রে কদর করছে, যে কোরআনটা তার দিলের মাঝে, তার অন্তরের মাঝে জায়গা পাইলিছে।